কুষ্টিয়ার কুমারখালীর হাতিসাঁকো এলাকার একটি পাকা সড়ক বছরে প্রায় ৮ মাসই পানির নিচে থাকে। এতে চরম ভোগান্তিতে কয়া ও নন্দলালপুর ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ। মাত্র ২০ মিটারের পাকা সড়ক যেন আতঙ্কের নাম। বর্ষা শুরু হলেই পানিতে তলিয়ে যায়, আর সেই পানি শুকাতে লেগে যায় ৮ থেকে ১০ মাস। স্থানীয়রা বলছেন, ব্রিটিশ আমলে নির্মিত একটি টানেলের কারণে জলাবদ্ধতার এই দুর্ভোগ চলছে বছরের পর বছর, যেখানে ২ ইউনিয়নের লাখো মানুষ এই টানেলের নিচ দিয়েই চলাচল করছে, কিন্তু নেই কোনো ড্রেনেজ ব্যবস্থাও। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রত্যেকদিন এখান থেকে স্কুলে যাই, তো এইখানে পারাপার হতে অনেক সমস্যা হয়। আগে সাইকেল নিয়ে যেতাম, তো সাইকেল নিয়ে যাওয়ার মতো এখানে পরিস্থিতি কোনো নেই। তো এখান দিয়ে যেতে প্রায় অনেক ভাঙা থাকে, মানে অবভিয়াসলি অনেক সমস্যা হয় আর কি। বৃষ্টি হয়, ছাউনি এম্বা হয়। এই যে এখন আপাতত ৫-৬ মাস এম্বায় থাকবে না, তারপরে ধরুন বৃষ্টি কমবে না, পানি টানি একটু কমে গেলে ছাউন কমবে না, তাছাড়া আর কমবে না। এই নাম হাতিসাঁকো, সদরপুর, মুনারপুর, কাশেম, কয়া, গটিয়া সব লোক কিন্তু চলে, কালোয়া, ছিরিঠোল সব লোক কিন্তু চলে। চেয়ারম্যান কোকো আছে, মেম্বার কোকো আছে, কোনো কাজ হয় না। জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ থাকলেও সমাধানে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পানি নিষ্কাশনে অপারগতার কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী জানান, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সড়কের থেকে ক্ষতি হয়, আমরা যেখানে ওইখানে কার্পেটিং রাস্তা তুলে আমরা আরসিসি রাস্তা করে দিই, হাতিসাঁকোর নিচে এই আরসিসির উপরে পানি জমে থাকে। এর আগে যেটা এই পানিটা বাড়াইতে হলে রোড অ্যান্ড হাইওয়ের আলাউদ্দিননগর ওই পয়েন্টেই একটা পাইপ ছিল, যে পাইপ দিয়ে এই পানিগুলো বাড়ায় গড়াইতে নাম। এখন ওই পাইপটা রোড অ্যান্ড হাইওয়ে রাস্তার নিচে বোধহয় ব্লক হয়ে গেছে। এই রোড অ্যান্ড হাইওয়ে রাস্তার ওই জায়গাটা একটা কালভার্ট করলে এবং বোধ হয় ওই আমাদের গড়াই নদীর ধারে যে এনভায়রনমেন্ট আছে সেখানে একটা কালভার্ট করে দিলে এই পানিটা বোধহয় বাড়ানো সম্ভব। তবে সরকারি বরাদ্দ পেলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা তো আপনার সংস্কার করতে গেলে ওই এলজিডি বা আমার পিআর কাবিকা থেকে নিয়ে কাজটা করা লাগবে। যদি আমি পার্মানেন্ট ভাবে করতে চাই তাহলে রাস্তাটা তো একটু উঁচু করা লাগবে। ওই জায়গাটা আমি দেখি, ওই যে আপনি ইয়েটার কথা বললেন না, ওই রেলের নিচ দিয়ে যে আপনার টানেলটা, এটা আসলে মানে ইঞ্জিনিয়ারদেরকে দেখায় বলে বলতে হবে। কারণ আবার দেখা গেল যে আমি উঁচা করলাম, উঁচা করতে গিয়ে আবার দেখা গেল যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল, এটাও একটা বিষয় আছে। তো আপনি যেহেতু বললেন ওটা একটু মাথায় থাক, আমাদের তো বরাদ্দ এখনো আসে নাই, বরাদ্দ আসলে ইঞ্জিনিয়ারকে দেখায় ওটা আর কি করা যায় সেটা কি। ব্রিটিশরা ১০০ বছর আগে যে টানেল বানিয়েছিল যোগাযোগের জন্য, আধুনিক বাংলাদেশে এসে সেটিই হয়ে উঠেছে দুর্ভোগের কারণ। আর এই দুর্ভোগ কমাতে শুধু আশ্বাস নয়, পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ নিয়ে দ্রুতই সমস্যার সমাধান চান স্থানীয়রা।